সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন চালু হয়ে গেল ভারতে। অনেক দিন থেকেই জল্পনা ছিল এবং তা কার্যকর হলো। এই সিএএ নিয়ে দেশবাসীর অনেকের কাছেই এখনও ধারণা স্পষ্ট নয়। কারা কিভাবে সিএএ থেকে বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অথবা নাগরিকত্ব সংশোধনী আইন থেকে সুবিধা পাবেন? সিএএ নিয়ে কেন আপত্তি বিরোধীদের? কারা ভারতীয় নাগরিক হিসেবে চিহ্নিত? কিভাবে আবেদন করবেন? ভারতে আবেদন করার জন্য কি কি প্রয়োজন? কোথায় আবেদন করবেন? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে হলে এবং সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সম্পর্কে সঠিক তথ্য জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। কিন্তু তার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, you are hooked on to my YouTube channel Evolution A Point of Success. This is your guide and mentor Prosenjit Sikdar. Today's topic is CAA Citizenship Amendment Act নাগরিকত্ব সংশোধনী আইন। 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে নিপীড়নের জন্য এদেশে আসা অর্থাৎ ভারতবর্ষে আসা শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। ওই দেশগুলি থেকে হিন্দু, শিখ, জৈন, বুদ্ধ, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের শরণার্থীদের নাগরিকত্ব প্রদানের বিষয়টি সিএএতে উল্লেখ করা হয়েছে। যদিও এই আইনে মুসলিম সম্প্রদায়ভুক্তদের কথা বলা হয়নি, অর্থাৎ ওই 6 সম্প্রদায় ছাড়া পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান বা অন্য কোনো দেশ থেকে আসা অন্য কোনো সম্প্রদায়ের শরণার্থীকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে না। এবার প্রশ্ন হলো, কিভাবে সিএএ থেকে সুবিধা পাবেন পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে আগত শরণার্থীরা? আইন অনুযায়ী ভিসা বা পাসপোর্টের মতো নথি না থাকলেও ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। 1950 সালের নাগরিকত্ব আইনে বলা হয়েছিল নাগরিকত্ব পেতে টানা 1 বছর ভারতে থাকতে হবে। এছাড়াও বিগত 14 বছর ধরে বা বিগত 14 বছরের মধ্যে 11 বছর ভারতে থাকা বাধ্যতামূলক। কিন্তু সংশোধনী আইনে সেই 11 বছরের সময়কাল কমিয়ে 5 বছর করা হয়েছে। এটা আমরা ভারতবর্ষের অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা ভারতীয় সংবিধানের সংশোধনী আইনের মাধ্যমে বেশ কিছু যে সংশোধন হয়েছিল এবং ভারতীয় নাগরিকত্ব নিয়ে যে আমাদের হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই সম্পর্কে আমরা জেনে নিচ্ছি। 2019 সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসেই মোদী সরকার ঘোষণা করেছিল যে ভারতে নাগরিকত্ব আইন সংশোধন করা হবে। সেই মতোই সংশোধনী বিল আনে কেন্দ্র সরকার। লোকসভা এবং রাজ্যসভায় পাশ হয়ে যায় সেই বিল। 2019 সালের 12ই ডিসেম্বর ভারতের তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নাগরিকত্ব সংশোধনী আইন বিলে সই করেন। যদিও কেন্দ্রের সিএএ মানতে নারাজ বিরোধীরা। সিএএ কার্যকর করা নিয়ে দীর্ঘদিন কেন্দ্র সরকারের মধ্যেই টালবাহানা চলছে। অন্যদিকে করোনা পর্বের আগে থেকেই দেশের নানা প্রান্তে সিএএ বিরোধী আন্দোলন শুরু হয়। বিজেপি বিরোধী দলগুলি এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। পশ্চিমবঙ্গের মতো বিরোধী শাসিত রাজ্যগুলি ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সিএএ কার্যকরের বিরোধী। এবার প্রশ্ন হলো, সিএএ নিয়ে কেন আপত্তি বিরোধীদের? উত্তর পূর্ব ভারত থেকেই মূলত আপত্তি উঠেছিল সিএএ নিয়ে।
অনেকেই আশঙ্কা করেছেন সিএএ কার্যকর হলে শরণার্থীদের ব্যাপক ভিড় বৃদ্ধি পাবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। তার ফলে ভাষাগত এবং সংস্কৃতিগত সমস্যা প্রকট হতে পারে। নিজেদের ভাষা এবং সংস্কৃতি রক্ষার স্বার্থেই অনেকে সিএএ বিরোধী আন্দোলনে সামিল হয়েছিলেন। পাশাপাশি আইনে মুসলিমদের বাদ দেওয়া নিয়েও প্রতিবাদের ঝড় ওঠে। শুধু তাই নয়, দক্ষিণ ভারতে সিএএ বিরোধিতার মূল কারণ কেন তামিলদের উদ্বাস্তুদের বাদ দেওয়া হলো সেই সঙ্গে সিএএর 6A ধারার সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই আইনে বলা হয়েছিল 1966 সালের 1 জানুয়ারির পর এবং 1971 সালের 25 মার্চের আগে যারা অসমে এসেছেন এবং থেকে গিয়েছেন তাদের সকলেই নাগরিকত্ব পাবেন। তা নিয়েই আপত্তি তোলেন অসমের আদি বাসিন্দারা। সিএএর প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ ও অশান্তিতে 83 জনের মৃত্যু হয়। দিল্লি, উত্তরপ্রদেশ, অসমের মতো বেশ কিছু রাজ্যে হিংসাত্মক ঘটনা ঘটে। সিএএ বাতিল আন্দোলনের অন্যতম মুখ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বরাবর সিএএ নিয়ে বিরোধিতা করে এসেছিলেন। তার কথায় নাগরিকত্ব দেওয়াই যদি কেন্দ্র সরকারের আসল লক্ষ্য হয় তবে নতুন আইনের প্রয়োজন কেন পড়েছে? পাশাপাশি আইনে মুসলিমদের বাদ দেওয়া নিয়েও আপত্তি তার। মুখ্যমন্ত্রীর কথায় এভাবেই নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে? বিরোধীদের দাবি সিএএ ভারতীয় সংবিধানের মৌলিক নীতি বিরোধী। এই আইনের মাধ্যমে ধর্মের ভিত্তিতে বৈষম্য সৃষ্টি করছে। নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমারের মতো দেশগুলিকে কেন বাদ দেওয়া হলো তা নিয়েও প্রশ্ন উঠেছিল। যদিও কেন্দ্রের সরকার বা মোদী সরকার বিরোধীদের সব অভিযোগ নাকচ করে দিয়ে দাবি করেছে এই আইন চালু হলে কোনোভাবেই ভারতের কোনো নাগরিকের ওপর প্রভাব ফেলবে না। আইন পাশ হওয়ার 4 বছর পর দেশ জুড়ে কার্যকর হলো সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। আমাদের এই কারণে বুঝে নিতে হবে যে শৃঙ্খলাযুক্ত পরিবেশ বজায় রাখার জন্য এই সঠিক তথ্য কিন্তু প্রত্যেকটি মানুষের, ভারতীয় নাগরিকের জানা কর্তব্য বা দরকার। এবার চলো আমরা জেনে নিই কারা ভারতীয় নাগরিক হিসেবে চিহ্নিত। 1950 সালের 26শে জানুয়ারি থেকে 1987 সালের 7ই জানুয়ারি পর্যন্ত যারা জন্ম হয়েছে তারা জন্মসূত্রেই ভারতীয় নাগরিক। এটা আমাদের ভারতীয় সংবিধানে বা ইন্ডিয়ান কনস্টিটিউশনে লেখা রয়েছে। এক্ষেত্রে তাদের বাবা মায়ের নাগরিকত্ব কি তা দেখা হয় না এবং আমরা ভারতীয় সংবিধানে এটাই জেনে এসেছি এবং ভারতীয় সংবিধানের নিয়ম নীতি অনুযায়ী তাই কিন্তু বলা হয়েছে। আবার অন্যদিকে 1 জুলাই 1987 থেকে 3রা ডিসেম্বর 2004 সালের মধ্যে জন্ম হলে বা তাদের জন্মের সময় বাবা মায়ের নাগরিকত্ব ভারতীয় হলে তবেই তারা ভারতীয় হিসেবে চিহ্নিত হবেন। আবার 2004-এর পর যারা জন্মেছেন তাদের ক্ষেত্রে দেখা হবে হয় বাবা মা দুজনেই ভারতীয় নাগরিক অথবা বাবা মায়ের মধ্যে যে কোনো একজন জন্মসূত্রে ভারতীয় ও অপরজন ওর জন্মের সময় অবৈধভাবে অনুপ্রবেশকারী নন। তাহলে আবেদন করা যেতে পারে, এবার কিভাবে জেনে নিই চলো। আবেদন করা যেতে পারে অনলাইনে। সরকারি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী যারা আবেদন করতে চান তাদের জন্য রয়েছে আলাদা আলাদা ফর্ম। যেমন শিশুদের ক্ষেত্রে আলাদা ফর্ম, অন্য দেশ থেকে এসে আবেদন করলে আলাদা ফর্ম। আবার বাবা বা মা কেউ ভারতীয় বলে যারা নাগরিকত্বের দাবি জানাতে চান তাদের জন্য পৃথক আবেদনের প্রক্রিয়া রয়েছে। এমন 7 রকমের ফর্ম রয়েছে। এবার চলো দেখে নিই ভারতে আবেদন করার জন্য কি কি লাগবে।
বিভিন্ন ফর্মের জন্য বিভিন্ন রকমের নথি প্রয়োজন হবে। নথিগুলি বা ডকুমেন্টসগুলি কি কি? নাম্বার 1, বৈধ বিদেশি পাসপোর্ট। নাম্বার 2, বাসস্থানের পারমিট। নাম্বার 3, বাবা মায়ের জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট অথবা তাদের ভারতীয় পাসপোর্ট। নাম্বার 4, 500 টাকার একটি ব্যাংক চালান যা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় জমা করতে হবে। নাম্বার 5, আবেদনকারীর স্বামী বা স্ত্রীর ভারতীয় পাসপোর্ট বা বার্থ সার্টিফিকেট। নাম্বার 6, ম্যারেজ সার্টিফিকেট অথবা বিয়ের শংসাপত্র। নাম্বার 7, ভারতে বসবাসকারী বিদেশি নাগরিক হিসেবে রেজিস্ট্রেশনের সার্টিফিকেট থাকতে হবে। ভিন দেশ থেকে এলে অর্থাৎ অন্য দেশ থেকে যদি আসে সেক্ষেত্রে ভারতে বসবাসকারী বিদেশি নাগরিক হিসেবে রেজিস্ট্রেশনের সার্টিফিকেট থাকতে হবে। এবং নাম্বার 8, ভারতে ব্যবহৃত যে কোনো একটি ভাষা সম্পর্কে কতটা জ্ঞান রয়েছে তার প্রমাণ হিসেবে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শংসাপত্র থাকতে হবে অথবা আবেদনকারীর জেলায় বসবাসকারী দুজনকে মান্যতা দিতে হবে। নাম্বার 9, আবেদনকারীর চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিতে হবে দুজনকে অর্থাৎ ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে দুজনের কাছ থেকে। এবার নেক্সট প্রশ্ন, কোথায় আবেদন করবেন? ইন্ডিয়ান সিটিজেনশিপ online.nic.in, ইন্ডিয়ান সিটিজেনশিপ online.nic.in। আরও একবার বলছি, ইন্ডিয়ান সিটিজেনশিপ online.nic.in। এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে নাগরিকত্বের জন্য আবেদন করা যায়। এটি স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে একটি প্রক্রিয়া। এছাড়া ফর্ম ফিল আপ করে ডিএম বা ডিসি অফিসে গিয়ে জমা দেওয়া যায়। এই হলো আমাদের সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা নাগরিকত্ব সংশোধনী আইন সম্পর্কে বিস্তারিত আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। উইথ দ্যাট, দিস ইজ প্রসেনজিৎ শিকদার signing out from Evolution, a point of success. Till we meet next, keep studying, keep watching and keep sharing. Don't forget to subscribe, like and comment. Bye. Take care.